হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যখনই একটা নতুন স্মার্টফোন কিনি সেটা থেকে আমরা যতটুকু পারফরমেন্স পাই আর কি, সেই স্মার্টফোনটার কিন্তু 6 থেকে 7 মাস যাওয়ার পর আমরা ঠিক আগের মতো পারফরমেন্স পাই না। আসলে এটা পাওয়ার কথাও না, কারণ যে কোনো রকমের স্মার্টফোন হোক না কেন বা ফোন হোক না কেন বা যে কোনো রকমের ডিভাইস হোক না কেন, সেটা পুরানো হলে অবশ্যই সেটার পারফরমেন্স ড্রপ করবে। কিন্তু যতটুকু ঠিক করা দরকার ছিল বা যতটুকু আমাদের সেই স্মার্টফোনটা থেকে পারফরমেন্স পাওয়ার দরকার ছিল বা পাওয়ার কথা ছিল, ততটুকু কিন্তু আমরা পাই না। এই না পাওয়ার কারণ হলো আমাদের কিছু গাফলতি আছে। আজকে আমি আপনাদের মাঝে এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যেগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের মোবাইলটা মোটামুটি যতটুকু পুরনো হোক না কেন বর্তমানের তুলনায় মোটামুটি বেস্ট পারফরমেন্স পাবেন আশা করি। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আমি হচ্ছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, টিপস নাম্বার 1 হলো গিয়ে আপনাদের মোবাইলটা আপনারা সারাদিন ইউজ করেন, সেটা যতটুকু হোক না কেন, কম হোক বেশি হোক, যতটুকু ইউজ করেন না কেন, রাত্রে ঘুমানোর আগে অবশ্যই আপনাদের মোবাইলটা রেজিস্টোর করে কিংবা রিবোট করে ঘুমাবেন। আর কি দুটোটা এক জিনিস, রেজিস্টোর রিবোট। কারো মোবাইলে বিভিন্ন রকমের লেখা থাকে, কারো মোবাইলে রিবোট, কারো মোবাইলে রেজিস্টোর লেখা থাকে, সেটা করে ঘুমিয়ে যাবেন আর কি, মানে করে চালু হওয়ার পর ঘুমাবেন আর কি, দেখবেন আর কি। যাই হোক বন্ধুরা, এটা করার কারণটা কি? এটা করার কারণ হলো কি, আপনাদের মোবাইলে বিভিন্ন রকমের সফটওয়্যার কিন্তু আপনারা ইউজ করবেন, সেটা আপনার মিনিমাইজ করা থাকবে কিংবা সেটা আপনারা কেটেই দেবেন, মানে এক্সিট করে ফেলবেন। তারপর আপনাদের বিভিন্ন রকমের সফটওয়্যার আছে যেগুলো আপনাদের র্যামে মানে আসা যাওয়া করতে থাকবে, যেগুলো আপনাদের দরকার নেই মোটামুটি, সেগুলো কিন্তু আপনাদের মানে চলতে থাকবে আর কি, প্রসেসরে শুধু শুধু রান হতে থাকবে আর কি। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের মোবাইলের ব্যাটারিও ক্ষয় হলো এবং মোবাইলটা আপনি বন্ধ করে দেওয়ার পর অনেক রকমের কাজ চলতে থাকলো কিন্তু যেগুলো চলার দরকার ছিল না। সেক্ষেত্রে আপনাদের মোবাইলটা যদি আপনি রিবোট করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের সেই মানে যেগুলো দরকার নেই, যে রকমের কাজগুলো র্যামের উপর থাকা, র্যামের উপর ভর করে থাকা, সেগুলো আর কি থাকবে না, সেগুলো অফ হয়ে যাবে আর কি। টিপস নাম্বার 2, আমাদের মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজটা থাকে কিংবা বলতে পারেন ফোন মেমোরি যেটা থাকে, সেটা অবশ্যই 50%-এর নিচে রাখার চেষ্টা করবেন। যত নিচে রাখবেন ততটুকু পারফরমেন্স বেটার পাবেন। অবশ্যই একটু নিচে রাখার চেষ্টা করবেন। 70%-এর উপর তো যাওয়াই যাবে না, সেক্ষেত্রে আপনাদের মোবাইলটা অনেক লেভেলে হ্যাং করা শুরু করে দেবে এবং বিভিন্ন রকমের গেমস থেকে কিংবা অ্যাপস থেকে দেখবেন ফরস্ট স্টপ করে বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে আর কি, মানে অ্যাপস ফরস্ট স্টপ হয়ে যাবে আর কি, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজটা কিংবা বলতে পারেন ফোন মেমোরিটা অবশ্যই 50%-এর মাঝামাঝি কিংবা 50%-এর নিচে রাখার চেষ্টা করবেন। টিপস নাম্বার 3, যাদের মোবাইলে অ্যামোলেড কিংবা ওলেড ডিসপ্লে আছে তারা অবশ্যই চেষ্টা করবেন ডার্ক ওয়ালপেপার কিংবা ডার্ক থিম ইউজ করার। সেক্ষেত্রে সুবিধা হবে কি সেটা আপনারা অবশ্যই অনেকেই জানেন, তারপরেও একটু বলি আর কি। যেই পিক্সেলে ডার্ক জায়গাটা থাকবে সেই পিক্সেলগুলো কিন্তু বন্ধ হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি সেভিং হবে এবং মোবাইলটাও ভালো থাকবে আর কি। টিপস নাম্বার 4, নিম্নমানের মেমোরি যদি আপনাদের মোবাইল ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আজকে থেকে সেই মেমোরিটা ব্যবহার করা বন্ধ করুন, কারণ নিম্নমানের মেমোরি ব্যবহার করলে আর না করলে ঠিক একই কথা। কারণ এগুলো ব্যবহার করলে আপনাদের মোবাইলের অনেক রকমের হ্যাং করবে, ল্যাগ করবে, বিভিন্ন রকমের ফটো নষ্ট হয়ে যাবে, বিভিন্ন রকমের ঝামেলা আছে। এখন বলবেন যে নিম্নমানের মেমোরি কোনগুলো, উচ্চমানের মেমোরি কোনগুলো এবং আমাদের কোন মেমোরিগুলো ব্যবহার করা দরকার এবং কোন মেমোরিগুলো ব্যবহার করা উচিত না আর কি, এগুলো নিয়ে বিভিন্ন রকমের বলবেন। তো সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশনে স্যামজন ভাইয়ের একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা আপনারা দেখলে জানতে পারবেন যে কোন মেমোরিগুলো আমাদের জন্য ব্যবহার করার প্রয়োজন এবং কাদের কোন মেমোরিগুলো ব্যবহার করার প্রয়োজন এবং কোন মেমোরিগুলো ভালো, কোন মেমোরিগুলো খারাপ। ইন টোটাল মানে ইন ডিটেলস একটা ভিডিও বানানো আছে তার চ্যানেলে, সেই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই যে আমাদের কোন মেমোরিগুলো ব্যবহার করা উচিত, সেটা আপনারা খুব সহজেই বুঝে যাবেন। টিপস নাম্বার 5, অযথা যেসব উইডজেটগুলো আপনাদের স্ক্রিনে দিয়ে রেখেছেন সেই সব উইডজেটগুলো ডিলিট করে ফেলুন, কারণ এই উইডজেটও কিন্তু র্যামের উপর খুব প্রেশার ফেলে, খুবই মানে দেখা যায় এই উইডজেটগুলো আপনাদের প্রয়োজন না, তো শুধু আপনি র্যামের উপর প্রেশার কেন ফেলবেন? সেক্ষেত্রে সেসব উইডজেটগুলো এখনই সাথে সাথে ডিলিট করে ফেলুন। টিপস নাম্বার 6, অ্যানিমেশন ওয়ালপেপারগুলো ব্যবহার করা বন্ধ করুন। আবার সবাই বন্ধ করে ফেলুন না, যাদের মোবাইল হ্যাং করতেছে, ল্যাগ করতেছে, তারাই শুধুমাত্র অ্যানিমেশন ওয়ালপেপারগুলো ব্যবহার করা বন্ধ করে দিন, কারণ এগুলো দেখা যায় যে র্যামের উপর খুব প্রেশার ফেললেও দেখা যাবে যে সমস্যা হবে না। যাদের মোবাইলে 4 থেকে 6 জিবি বা 8 জিবি র্যাম আছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু 4 জিবির নিচে হলেই দেখা যায় যে এইসব অ্যানিমেশন ওয়ালপেপারগুলো ইউজ করা যায় না আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যানিমেশন ওয়ালপেপারগুলো ব্যবহার করা বন্ধ করুন, যাদের মোবাইলে অ্যানিমেশন ওয়ালপেপার ব্যবহার করলে হ্যাং করে। আর যাদের মোবাইলে হ্যাং করে না তারা ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। টিপস নাম্বার 7, অ্যাপস মিনিমাইজ করে রাখা। এখন বলবেন যে অ্যাপস মিনিমাইজ করে রাখা এটা আবার কি? অ্যাপস মিনিমাইজ করে রাখা হলো গিয়ে আপনি একটা অ্যাপসে বর্তমানে আসেন, সে অ্যাপসটা থেকে আরেকটা অ্যাপসে চলে গেলেন, কিন্তু সে অ্যাপসটা কিন্তু আপনি আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিলেন না, সে অ্যাপসটা কিন্তু থেকে গেল। এবং যে অ্যাপসটা আপনি ছিলেন সে অ্যাপসটা থেকে আরেকটা অ্যাপসে, আবার সেই অ্যাপসটা থেকে আরও একটা অ্যাপসে, এভাবে দেখা যায় যে 7 থেকে 8টা অ্যাপস আপনাদের ব্যাকগ্রাউন্ডে রানিং চলতেছে, কিন্তু আপনি মানে সেগুলো দরকার না, আপনি সেগুলো ইউজ করতেছেন না, প্রায় 1-1.5-2 ঘন্টা ধরে হতে পারে যে আপনি ইউজ করতেছেন না, কিন্তু সেগুলো কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলতেছে, আপনাদের র্যামের উপর খুব প্রেশার ফেলতেছে, আপনাদের ব্যাটারি অনেক বেশি কনজিউম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাই হচ্ছে, কারণ র্যামের উপর অনেক বেশি প্রেশার পড়লে আর কি কিন্তু আপনাদের মোবাইলটা হ্যাং করবে এবং দেখা যায় যে এক্ষেত্রে আপনাদের মোবাইলটা খুব অল্প দিনে আর কি দেখা যাবে ড্যামেজ হয়ে যাবে আর কি।
ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেই সব অ্যাপসগুলো আপনারা ইউজ করতেছেন না মিনিমাইজ করে না রেখে সেগুলো ডাইরেক্ট এক্সিট করে ফেলুন। ঠিক আছে, সেগুলো মিনিমাইজ করে রাখবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে র্যামের উপরে খুব প্রেশার পড়বে আর কি। টিপস নাম্বার 8, ক্লিনার অ্যাপ, অ্যান্টিভাইরাস অ্যাপ এগুলো মোবাইলের জন্য কখনোই প্রয়োজন নেই। এগুলো শুধুমাত্র আপাতত মন শান্তি দেওয়ার মতন সফটওয়্যার বলতে পারেন, এগুলো কোনো রকম কোনো প্রয়োজন নেই আপাতত। কারণ ক্লিনার অ্যাপ হয়তোবা 6 থেকে 7 কিংবা 8 বছর আগে প্রয়োজন ছিল হয়তোবা, কিন্তু এখন এগুলোর কোনো প্রয়োজন নেই, কোনো ভিত্তি নেই, কোনো কিছু নেই আর কি। এগুলো নিয়ে আমি আর কি কথা বলতে চাচ্ছি না। তারপরে যারা জানতে চান যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কথা আমি কেন বললাম, সেটা নিয়ে আমার একটা ইন ডিটেলসে ভিডিও বানানো আছে, সেটা আপনারা চাইলে এই মুহূর্তে ভিডিওর আই বাটনে ক্লিক করলে দেখে নিতে পারেন খুব সহজেই যে অ্যান্টিভাইরাস আমরা কেন ব্যবহার করবো না। আর ক্লিনার অ্যাপসটাও ঠিক সেই রকমই আর কি, এই কারণেই শুধুমাত্র আপনারা ব্যবহার করবেন না। টিপস নাম্বার 9, যাদের মোবাইলে র্যাম কম আছে তারা একটু চেষ্টা করবেন যে সোশ্যাল মিডিয়ার যেই সব অ্যাপসগুলো আছে আর কি, যেমন দেখা যায় যে ফেসবুক, গুগল, তারপর বিভিন্ন রকম আরও সফটওয়্যার আছে, সেগুলো লাইট ভার্সনগুলো ব্যবহার করার আপনারা চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের মোবাইলের প্রেশার কম পড়বে, এবং প্রেশার কম পড়ার কারণে আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। কারণ যেহেতু আপনাদের মোবাইলে জায়গায় কম আছে আর কি, আপনি প্রেশার কম দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি ভালো বেনিফিট পাওয়ার তো অবশ্যই কথা। আর আপনাদের মোবাইলে যদি জায়গা কম থাকে বা শক্তি কম থাকে, সেক্ষেত্রে যদি আপনি বেশি দিয়ে ফেলেন শক্তির চেয়েও, সেক্ষেত্রে কিন্তু একটু ল্যাগ করবে আর কি। বলে ফেলতেছি, ল্যাগ করবেই আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যতটুকু পারেন আর কি লাইট ভার্সনগুলো ইউজ করবেন যদি আপনাদের মোবাইলে র্যাম কম হয়ে থাকে। আর বেশি হলে আপনারা দিদারসে ব্যবহার করুন, যে কোনো রকমের সফটওয়্যার, কোনো সমস্যা নেই। টিপস নাম্বার 10, প্রাইভেসি ট্র্যাকিং যেসব সফটওয়্যারগুলো আছে সেগুলো এখনই আনইনস্টল করে ফেলুন। এর মধ্যে যেমন ট্রু কলার, শেয়ার ইট। এখন বলবেন ট্রু কলার কি আর শেয়ার ইট কি? এগুলো হাস্যকর ব্যাপার আর কি। ট্রু কলার সবাই চেনে এবং শেয়ার ইটও সবাই চেনে। শেয়ার ইট হলো একটা ফাইল ট্রান্সফারিং সফটওয়্যার এবং ট্রু কলার হলো আইডেন্টিফাই করা আর কি বিভিন্ন রকম নাম্বার আর কি। ট্রু কলার আপনারা যতটুকু পারেন না ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আপনাদের একান্তে প্রয়োজন পড়ে যে আমাদের বিভিন্ন সময় আননোন নাম্বার থেকে কল আসে, সেক্ষেত্রে আমাদের ট্রু কলার সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন ট্রু কলার সফটওয়্যারটি না ব্যবহার করার। কারণ ওই ট্রু কলার সফটওয়্যারটি আপনাদেরকে ডিটেলস দেয় কীভাবে, তারা কিন্তু ডিটেলস নিয়ে ডিটেলস দেয়। আপনি যে ট্রু কলার সফটওয়্যারটি ইউজ করতেছেন, আপনার ডিটেলস নিয়ে কিন্তু তারা আবার অন্যজনকে ডিটেলস দিচ্ছে, আবার অন্যজনের ডিটেলস নিয়ে কিন্তু আপনাদেরকে ডিটেলস দিচ্ছে আর কি। ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের ডিটেলস আর কি আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে তাদেরও কিছু ফায়দা লুটে নিচ্ছে আর কি। আর শেয়ার ইটের অল্টারনেটিভ সফটওয়্যার বিভিন্ন রকমের আছে। শেয়ার ইটটা কিন্তু খুবই ঝামেলা আকারে দেখা যায় যে শেয়ার ইট না, শুধু ট্রু কলার আর কি। দেখা যায় যে আপনি সফটওয়্যারটা মিনিমাইজ করে ফেলেন কিংবা এক্সিট করে ফেলেন কিংবা মোবাইলটা আপনি রিস্টার করে ফেলেন, মানে রিস্টার বলতে আবার ফ্যাক্টরি রিস্টার না আর কি, নর্মাল রিস্টার কিংবা রিবোট করে ফেললেও তাদের দেখা যায় যে বিভিন্ন রকমের ওয়ার্কিং চলতেই থাকে, র্যামের উপর প্রেশার পড়তেই থাকে এবং প্রাইভেসি ট্র্যাকিং করতেই থাকে। এভরি টাইম লোকেশন তারা দেখতেই থাকে আর কি, সেটা আপনি যে কোনো কিছু করেন না কেন, যদি আপনাদের মোবাইলে সেই রকমের সফটওয়্যারগুলো থেকে থাকে আর কি। তো অবশ্যই চেষ্টা করবেন এরকমের সফটওয়্যারগুলো আপনাদের মোবাইল থেকে আনইনস্টল করে দেওয়ার। টিপস নাম্বার 11, আপডেট আসলে সাথে সাথে আপডেট দিবেন না। হ্যাঁ, আপডেট দিবেন যদি সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট এসে থাকে, তাহলে আপডেট দিয়ে দেবেন। আর যদি দেখা যায় যে এক ভার্সন থেকে আরেক ভার্সনে চলে যাবে বা MIUI ভার্সনের আপডেট আসবে বা অন্য কোনো ভার্সনের আপডেট আসবে, সেক্ষেত্রে আপনারা একটু ইউটিউবে গেটে বা কিংবা ফেসবুকে বা বিভিন্ন রকম ওয়েবসাইটে গিয়ে সেটার ফিডব্যাক জানবেন এবং তখন তারপরে আপডেট করবেন আস্তে ধীরে, সব কিছু জানার পরে। জানার আগে আপডেট করবেন না, তাহলে কিন্তু পস্তাতে হবে। দেখা যাবে যে ব্যাটারি ড্রেনিংয়ের ইস্যু আসছে, তাছাড়া অন্য রকমের বিভিন্ন রকমের সমস্যার মানে হবে আর কি আপডেট দিলে হয়তো বা আবার নাও হতে পারে, তারপরে জেনে নেবেন। সেক্ষেত্রে জানতে বললাম আর কি, যে ফিডব্যাক জেনে তারপর আর কি ভিডিও আপডেট করে নেবেন আর কি। টিপস নাম্বার 12, এই আমি এতক্ষণ যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিলাম এগুলো যে আপনারা অ্যাপ্লাই করলেন, তারপরেও দেখতে পাচ্ছেন যে আপনি আসানসরূপ এক্সপিরিয়েন্স পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই হার্ড রিস্টোর করে ফেলবেন মোবাইলটা, কোনো সমস্যা নেই। অনেকের মধ্যে ভুলভ্রান্তি আছে যে মোবাইল মনে হার্ড রিসেট করলে মোবাইলের সমস্যা দেখা যায়, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, র্যাম নষ্ট হয়ে যেতে পারে। আসলে না বন্ধুরা, হার্ড রিসেট এমনিতেও প্রয়োজন আছে। প্রত্যেক 3 থেকে 4 মাস পর পর আপনি আপনাদের মোবাইলটা হার্ড রিসেট করবেন, সেক্ষেত্রে আপনাদের মোবাইলটা ক্লিন থাকবে এবং খুব ভালোভাবে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারবেন আপনার মোবাইল ফোনটি। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, ভিডিওটি ভালো না লাগলে ভিডিওটিতে একটা ডিসলাইক দিতে বলবেন না এবং ভিডিওটি কেন ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।